আসসালামু আলাইকুম। বাপেরা, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এ সালামের দলিল আমরা কোথায় পাব? পবিত্র কোরআনের 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, আল কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ইজা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করবে। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা খুব বেশি বলতো না। কি বলতো জানেন? হাইয়াক আল্লাহ, হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন, ও হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটি জেনে নিই। মিশকাত শরীফ, কিতাবুল আদাব, বাবুস সালাম, আল ফাসলুস সালিস, হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, করার পরে আদমের দেহের মধ্যে আত্মা দিলেন। আর আল্লাহ আদমকে বললেন, আদম, ওই যে দূরে ফেরেশতারা বসে আছে, ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে গিয়ে আদম নবী জান্নাতে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই আপনারা সবাই হলেন আদমের সন্তান। আমি আব্দুল্লাহিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর ওই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আর একটা দলিল, 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে তখন বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খৈরুন ইয়া রসুল আল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কী কী? নবী বললেন, 2টি। কলা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, অতুকরিউ সালামা আলা মান আরাফতা ওমান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা। তাই আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আর একটা দলিল, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। পেছনে আল্লাহ বলছেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। তাই এখানে এতগুলো মানুষ আপনারা আছেন, সঙ্গে একটা হাদিস বলে যাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়েত, আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দেওয়া নেওয়া করো। তাই স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথা না বলে নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব, এটা মনে রাখবেন। তবে মোমেন মুসলমানকে সালামটা দেবেন। কেউ যদি অমুসলিম আপনাকে সালাম দেয় তাকে হাদাক আল্লাহ বলবেন।